মানে এবার 100% জামাত ইসলামকে ভোট দিব। এবার দিন ধানের শীষে। এবারে ধানের শীষে দিবেন? ধানের শীষে জামাতে জানি ওইটা ভালো আরো। আপনি কি ভোট দিবেন? জি, আমরা বিএনপি করি কাকা। সাদাবাজি তো বন্ধ অবশ্যই হবে বিএনপি আসলে। আমরা চাই জামাত আসুক। ভোট দিলে আওয়ামী লীগ যদি আসে আওয়ামী লীগে ভোট দেবো, না আসলে না আসলে দেবোই না। যাবেন না। আপনি কোন দলে মারবেন? কইলা ফেলেন। আমরা কখনো জামাতরে দেখি নাই, এখন আশা করি যে সামনে জামাতরে যদি আমরা পাই, জামাতরে ভোটটা দিব। আওয়ামী লীগ নাই এখন দেওয়ার মতন, দাঁড়িয়ে জমা রাখি জামাত ইসলামে দিব, আর হোক আর না হোক। কিন্তু আমার ভোট শিওর 100% জামাত দিব, পাস হোক আর না হোক। সামনে তো নির্বাচন চলে আসলো, কোন দলে ভোট দিবেন? গাড়ি পাল্লা মার্কায় ভোট দেবো আমি। জীবনের প্রথম ভোট কোথায় যাবে? অবশ্যই আমি বিএনপি করি। জি, সালাম আলাইকুম। আপনি কোন দলে দিবেন? আমি জামাত ইসলাম দিব। দেখলাম যে জামাত ইসলামকে দেখবেন এবার। দেখলাম গাড়িওয়ালা আমার মনে হয় আমি বিএনপি সাপোর্ট করি, আল্লাহ দিলে শুরু করি, আমি বিএনপি ভোট দিই। আওয়ামী লীগ আর বিএনপি দুইটাই তো আছি, এখন তো আওয়ামী লীগ আর দাঁড়াবে না। না গেলে বিএনপি দিব। যদি পুরান দল না দাঁড়ায় তাহলে বিএনপি দেবো আমরা। পুরান যদি না থাকে তাহলে বিএনপি আছে। আপনি সামনে কোন দলে ভোট দিবেন? ভোট দিব জামাত ইসলাম। দুটো দলের ভিতরে বিএনপি কে বাছা নিতে হবে। বলেন শুনি, সাহস করে। আমি ভোট দেবো জামাতে। তা আপনি কোন দলে ভোট দিবেন সামনে? আমি জামাত ইসলামকে ভোট দেবো। বিএনপি সামনে ইসলামিক দলে ভোট দিবেন না বিএনপি দিবেন? ইসলামী দলের ভোট দিতে আমি যত দিচ্ছি বাবার কাছে যে আমার রাস্তা একটা ভোট দিয়েছি। আমার কথা একটাই, শেখ হাসিনা এই সরকার, শেখ হাসিনা সরকার। বিএনপি। বিএনপি আমি বলছি বিএনপি দেখা হয়েছে, আপা জামাত ইসলাম দেখতে চাই, দেখতে চান না ভোট দিতে চান? ভোট দিতে চাই। আচ্ছা, আপনি কি ওর কথা একমত কিনা? জি একমত। আপনি কোন দলে দিতে চান? জামাতে। এই যে বললেন ব্যবসায়ী মানুষ আপনি, এটা ব্যবসা আপনার। এখন যদি কোনো হুমকি ধমকি পান তখন কি করবেন? হুমকির কোনো কিছু লাগবে না। ডাইরেক্ট জামাতের কথা বললেন, এখন যদি হুমকি আসে? জামাত বিএনপি দুটোটাই ভালো লাগে, কিন্তু জামাতের আমি ভোট দিতে চাই। সবারই তো দিছি, জাতীয় পার্টি দিছি, আওয়ামী লীগ দিছি, বিএনপি দিছি, এবার একটা দিয়ে দেখি। হ্যাঁ, বিএনপি কে ভালোবাসি, তারপরে এবার একটা দিয়ে দেখি। এটা আমার মনের আবেগটা আপনাকে প্রকাশ করলাম। দিয়ে দেখি এবার একটা জামাত কি করে 5 বছর দেখি। কিন্তু এটা আমাদেরও বিশ্বাস, জামাত আসলে একটু দুর্নীতি একটু কম হবে, এটা আমাদের বিশ্বাস। আর এটা আমার বিশ্বাসের কথা বললাম আমি আপনাকে। যাচাই করলে এখানে 100%-এর ভিতরে আপনি 85%-ই পাবেন জামাতের পক্ষ লইব সবাই। এখন এই এলাকাটার ভিতরে যদি আপনি তদন্ত করেন 100%-এর ভিতরে 85%-ই দেখবেন সবাই জামাতের কথা বলবে। ভোট কি দিবে না খালি ভোট বলে? দিবে না, দিবে, সবাই চায়। হ্যাঁ, আমিও দিব। আমি এলাকার আচ্ছা, এই এলাকার মানুষ জামাতকে কেন বেছে নিতে চাচ্ছে? জামাতের বেছে নিতে চাচ্ছে এই কারণে, কারণ আওয়ামী লীগ দেখছে, বিএনপি দেখছে, জামাতে দেখে না। এই কারণে এই এলাকার সবারই একটা ভাষ্য যে দেখি জামাত 5 বছর কি করে, তারা দিয়া দেখি কি করে। এই কারণে সবারই আশা যে তা ভালো করবে, একটু দুর্নীতি চাঁদাবাজি একটু কম হবে, এটা আর কি সবার বিশ্বাস। জামাতের মার্কা কি জানেন? হ্যাঁ, তারই পাল্লা। খেপলেন কেন? খেপলেন কেন? খেপলেন কেন? না ওই যে বললো জামাত কখনো চালাতে পারবে না, পারবে না, বেটা কি মানুষ না। কোন দলটা ক্ষমতা আসলে আমরা ভালো থাকবো? জামাত। ভোট দিবেন? কয়টা ভোট? জামাত আসবে, জামাত। ভোট দিবেন? হ্যাঁ, আমি আল্লাহর রহমতে জামাতের দিব, যে এই দেশকে মানুষকে ভালোবাসবে তাকে আমি ভোট দেব। আচ্ছা, আপনি সামনে কোন দলের ভোট দিবেন? জামাতে। আমি জামাত। ইসলামকে ভালোবাসি, জামাতেই দিব, জামাতেই দিব। আওয়ামী লীগ। আওয়ামী লীগ করে দাঁড়াবেন? আওয়ামী লীগ না দাঁড়ালে তাহলে বিএনপি আসবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি আদর্শ দল। বিএনপি মোটামুটি ইসলামিক দল। কাকু, আপনি সামনে কোন দলে ভোট দিবেন? আমি হ্যাঁ, আমি জামাতে ভোট দেব। জামাতের কেন ভোট দিবেন? জামাত আমার কাছে পছন্দ লাগে, ইসলামিক দল। তবে এইবার আমি আমার যতটুকু সংখ্যা আমি ভোট দেবো বিএনপিতে। এরশাদ যেটা আমি এখন বর্তমান আছি বিএনপি। সামনে কোন দলের ভোট দিবেন? বিএনপি। আমি আওয়ামী লীগও ভোট দেবো, আওয়ামী লীগও ভালো। যেটাই আমি ইসলামিক দিন আল্লাহর জন্য। আমরা সামনে যে একটু ভোট দেবো মানে জামাতে দিব। হ্যাঁ, পাইবেন একটাই আল্লাহ গেছে, ওই আল্লাহ যেটা দিব সৃষ্টি ওই দিব। আমি মনে করি বর্তমান যুগটায় যে পরিস্থিতিতে গেছে, যদি জামাত ক্ষমতা আয়, তা আমি মনে করি আমাদের দেশটা একটু ভালো চলবে। কাকু, সামনে কোন দলে ভোট দিবেন? জামাত। জামাতকে কেন দিবেন? ভালো লাগছে আমার। জামাত। আচ্ছা আমরা জামাতে যাবো। এখন কোনটা আসবে সেটা তো এখন সঠিক বলতে পারতেছে না, একটা আল্লাহ জানে। তারপর তো এখন জামাতেরই একটা চিন্তা ভাবনা দেখা দিতেছে, তাই না? আর কোনটা আছে আমি কি করবো? কোনটা আসলে দুর্নীতি দূর হবে? জামাত হইলে দুজন দূর হবে মনে হয়। যা পরিস্থিতি একটা বিএনপি হওয়ার সম্ভাবনা বেশি। আমরা আপনি কোনটা চাচ্ছেন? বিএনপি যাচ্ছি, বিএনপি ক্ষমতা আসুক। সামনে
আমি ধানে দেবো ভোট। জানে দেখি বিএনপি কে দিবেন না জামাতকে দিবেন? আমি জামাতে ভোট দেবো। আপনি কোনটাকে চাচ্ছেন? আমি এখন যদি জামাত আসুক, জামাত আসলে ভালো হবে। ডাইরেক্ট হ্যাঁ, জামাত আসুক, এটাই আমি চাই। আপনারা কি ভোট দিবেন না স্যার? না না, আমরা ভোটে দরকার, ভোটে। আমার আমার মনে হয় 8-9টা হবে। এই 8-9টা ভোট কোথায় যাবে? সব জামাতে দেবো এবার। সেক্ষেত্রে আমাদের ইসলামিক দলটাই আমাদের জন্য ধৈর্য, আমাদের মেয়েদের জন্য, আমি মেয়েদের কথা বলছি। আমাদের সামনে যারা আল্লাহ এবং রাসূলের নেতৃত্ব যারা দিবে এদেরকে আমরা ইনশাল্লাহ সাপোর্ট এবং ভোট দেবো সবাই মিলে। আমার আশা হয় ইনশাল্লাহ যদি জামাত আসে তাহলে হয়তো দুর্নীতি কম হবে বা হবে না। বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর, আমরা সব দল দেখছি, দুর্নীতি ছাড়া কোনো দল দেখি নাই। আর এখন যেহেতু জামাত নতুন, এখনো ক্ষমতায় আসে নাই, যদিও 2জন মন্ত্রী ছিল, তাদের কোনো দুর্নীতি কেউ পায় নাই। এমনকি খোদ আওয়ামী লীগ, হ্যাঁ, তারা তো দুর্নীতি খুঁজে জামাতের দুর্নীতি খুঁজে বেড়াইছে, 2জন মন্ত্রী কোনো দুর্নীতি তারা বাইর করতে পারে নাই। ওই একটা তকমা দেশে যুদ্ধ অপরাধীকে ফাঁসি দিছে। সামনে কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারে বলে আপনি মনে করেন? আমি মনে করি জামাত ইসলামী আসুক।